কোনো কাজই কিন্তু সহজ নয়, প্রত্যেকটা কাজেই প্রচুর পরিশ্রম করতে হয়। আর তুমি যদি পরিশ্রম না করতে পারো তাহলে কোনো কাজেই তুমি সফল হতে পারবে না। তো তোমরা দেখতেই পেলে আমি একটা আলমারি প্রিন্ট করছি। আর কেনই বা প্রিন্ট করছি, চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে মাকে বললাম একটু মুছে দাও, কেননা প্রচণ্ড নোংরা হয়েছিল, অনেক দিন ধরে পড়ে আছে তো। আর এদিকে আমি ব্রাশ, রং সব নিয়ে রেডি প্রিন্ট করার জন্য। তো এই রংটা অ্যাকচুয়ালি কাঠের রং, মানে কাঠের জিনিস রং করার জন্য নয়, এটা দেওয়ালে প্রিন্ট করা রং। তো আমি জাস্ট ট্রাই করব কেমন হচ্ছে। প্রথমেই একটা মেঝেতে পেপার পেতে নিলাম, কেননা মেঝেটা নোংরা হয়ে যাবে এই জন্যই। আর এদিকে দেখো, কাজ এখনও শুরুই করতে পারিনি, বাবু এসে হাজির যে মাম্মা কাস্টমার এসছে, নিচে চলো। তারপর কাজ বাজ সেরে আবার চলে এলাম উপরে প্রিন্ট করার জন্য। তো শুরু করে দিয়েছি, প্রথমেই ওপরে একটা প্রিন্ট করে নিচ্ছিলাম। চলো এবার আসল কথায় আসি। এটা প্রায় 14-15 বছরের একটা আলমারি, যখন আমি আমার প্রথম কাজ শুরু করেছিলাম, পার্লারের কাজ। আর এই রকমই আরও দুটো এর থেকেও বড় বড় আছে, যেগুলো আমি পরে প্রিন্ট করব। জাস্ট এটা ট্রাই করি, দেখি কেমন হচ্ছে। তো মা আমাকে একদিন হঠাৎই বলল যে আমি ঠাকুরের জিনিসপত্র আমি কোথায় রাখবো, রাখার তো জায়গা নেই। যেহেতু আমরা নতুন বাড়িতে চলে এসেছি, রাখার জিনিসের তো দরকার, তাই না? তো হঠাৎই মাথায় এলো এই আলমারিগুলোকে তো কাজে লাগাতে হবে। যেহেতু এখন আর এগুলো আমার কাজে লাগবে না, সেহেতু বাড়ির কাজেই লাগাতে হবে। তো যেহেতু রঙগুলো পুরনো হয়ে গিয়েছিলো, খুব খারাপ লাগছিল দেখতে, তাই জন্য আমি ভাবলাম ঘরে যেহেতু রং আছে, তো রংটা করেই দেখি কেমন লাগছে। তারপর নাহি আরও দুটো রং করব। এটা ছিল দ্বিতীয় দিন, কারণ একদিনে তো রং করা যায় না, তো ডবল কোটিং খুব দরকার। আর হচ্ছে বর্ষার দিন ছিল, শুকোচ্ছিলও না, সেই জন্য 2-3 দিন পর আবার রং করলাম। আর এই লাল রংটা আমি বর্ডারে দেব। কেমন লাগবে আমি এখনও বুঝতে পারছি না, কিন্তু আমাকে দিতেই হবে, যেহেতু লাল রংটা ঘরেই আছে। আর বর্ডারে না দিলে কেমন যেন ফ্যাকাসে ফ্যাকাসে লাগছে। আর আমার কাছে না সেরকম কোনো ভালো ব্রাশ ছিল না। এই ছোট্ট মেকআপের ব্রাশটা দিয়েই আমি, মানে এটা নষ্ট ব্রাশ অ্যাকচুয়ালি, এই ব্রাশটা দিয়েই আমি ট্রাই করছিলাম। অনেক টাইম লেগে যাচ্ছিল। কী করব, চলো আস্তে আস্তে করা যাক। তারপর মনা আর বাবু এসে আমাকে বলল, কী করছো মাম্মি এটা? তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, রং করছি, তো বল কেমন লাগছে, কেমন হয়েছে রংটা? তো ওরা বললো খুব ভালো লাগছে। তো ওরা বললো আরও দুটো যে আলমারিগুলো আছে ওগুলো আমরা দুজন মিলে রং করব। আমি বললাম ঠিক আছে। আর এই ছোট্ট ব্রাশ দিয়ে রং করতে খুবই যেন অসুবিধা হচ্ছিল, অনেক দেরি হয়ে যাচ্ছিল। তারপর আবার নেক্সট দিন এসে আমি দেখলাম যে লাল রংটার উপর আবার একটা কোটিং দিতে হবে। তো চলে এসেছিলাম। এবার দেখে বলো তো কেমন লাগছে। আর ছোট্ট ব্রাশ দিয়ে যেহেতু খুব কষ্ট হচ্ছিল, আমি ওই বড় ব্রাশটাকেই আবার ইউজ করতে চাইছিলাম। তো ফাইনালি রংটা কমপ্লিট করতে পেরেছি, বড় ব্রাশ দিয়ে ছোট ব্রাশ দিয়ে দুটো মিলিয়ে রংটা কমপ্লিট করতে পেরেছি। তো কেমন লাগছে তোমরা অলরেডি বুঝতে পারছো নিশ্চয়ই। এতটুকু আলমারি রং করতে আমার তো 3 থেকে 4 দিন সময় লেগে গিয়েছিল। তো যাই হোক, মোটামুটি ভালোই লাগছে। অন্ততপক্ষে ঠাকুরের জিনিসগুলো তো রাখা হবে। এই দেখো ফাইনাল লুক, কেমন লাগছে জানিও। আর এইটা ছিল আগের লুক, দেখো তো কেমন হয়েছে, তোমরাই বলো কেমন হয়েছে। আর ভিডিওটা বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।